আমি কতটা জনপ্রিয় এটা বুঝবার, এটার পরীক্ষা দেওয়ার তো আমার কোনো সুযোগই হয়নি। সৈয়দা রেজওয়ানা হাসান পেয়েছেন রামন ম্যাগসেসে পুরস্কার। এছাড়াও টাইম ম্যাগাজিন তাকে পরিবেশ হিরো হিসেবে অভিহিত করে। মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট থেকে ইন্টারন্যাশনাল উইমেন অফ কারেজ অ্যাওয়ার্ড পান তিনি। আলোচিত আইনজীবী ও পরিবেশবিদ 2024 আগস্টের গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের সম্মানিত উপদেষ্টা। জানব মহিয়সী এ নারী সৈয়দা রেজওয়ানা হাসান সম্পর্কে বিস্তারিত। বাংলাদেশি আইনজীবী, পরিবেশবিদ এবং বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে কাজ করছেন সৈয়দা রেজওয়ানা হাসান। এই মানুষটি 15 জানুয়ারি 1968 সালে দেশের হবিগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা সৈয়দ মহিবুল হাসান এবং তার মাতা সুরাইয়া হাসান। তিনি বিখারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক এবং হলিক্রস কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। তারপর উচ্চশিক্ষার জন্য প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে। তার সহপাঠী আইনজীবী উদ্যোক্তা আবু বকর সিদ্দিককে বিয়ে করেন এবং তাদের পরিবারে একটি কন্যা রয়েছে যার নাম নেহলা সিদ্দিক এবং 2 পুত্র রয়েছে যাদের নাম আহমেদ জারির সিদ্দিক এবং আহমেদ জিদান সিদ্দিক। সেটা যখন গণতন্ত্রের কথা বলেন তখন প্রথমত তিনি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। পরিবেশ বিষয়ক সংগঠন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির বেলার প্রধান নির্বাহীও তিনি। দেশের পরিবেশ বিষয়ক নানা বিষয়ে তিনি সবসময় সক্রিয় ভূমিকা রাখেন। উন্নয়ন সংগঠন RDRS এর চেয়ারপারসন তিনি। দেশের একাধিক বেসরকারি সংগঠনের এনজিও পরিচালনা পর্ষদের সঙ্গে আছেন, যেমন এর মধ্যে আছে FIBDV, নিজেরা করি, অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্মস অ্যান্ড ডেভেলপমেন্ট, গণস্বাস্থ্য কেন্দ্র এবং ব্রা। জানবো কি পুরস্কার পেয়েছেন সৈয়দা রেজওয়ানা হাসান। তিনি বহু পুরস্কারে ভূষিত হয়েছেন। তার মধ্যে অন্যতম কিছু পুরস্কার হলো 2007 সালে পরিবেশ সচেতনতা বৃদ্ধির জন্য বাংলাদেশ সরকারের বন ও পরিবেশ মন্ত্রণালয় থেকে উদ্বোধনী পরিবেশ পুরস্কার পেয়েছেন। এরপর 2008 সালে নেপাল ভিত্তিক সৃজনশীল বিবৃতি এবং দক্ষিণ এশিয়া অংশীদারিত্ব দ্বারা সেলিব্রেটিং উইমেন অ্যাওয়ার্ড পেয়েছেন। 2009 সালে গোল্ডম্যান এনভায়রনমেন্টাল পুরস্কার, 2012 সালে রামন ম্যাগসেসে পুরস্কার পেয়েছেন। এছাড়াও আমেরিকান নিউজ ম্যাগাজিন টাইম দ্বারা তাকে পরিবেশ হিরো হিসেবে অভিহিত করা হয়েছে। আবার 2022 সালে রেজওয়ানা হাসান মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট থেকে ইন্টারন্যাশনাল উইমেন অফ কারেজ অ্যাওয়ার্ডও পেয়েছিলেন। দেশ বিদেশে আলোচিত এমন ব্যক্তিদের নিয়ে সবসময় ভিডিও পেতে স্কিলভির সাথেই থাকুন। আর অবশ্যই সবার আগে আমাদের সব ভিডিও দেখতে স্কিলভি চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না।